হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো দেখো, একটা নতুন সকাল, ভীষণ ভালো ওয়েদার, একেবারে রোদ ঝলমলে ওয়েদার। তো প্রথমে নদীটাকে দেখাচ্ছিলাম, আমাদের ইচ্ছামতি নদী। যেহেতু তোমরা তো সবাই জানো আমাদের একদম ইচ্ছামতির ধারেই আমরা থাকি, তো ওই জন্য নদী দিয়েই শুরু করলাম। ভীষণ ভালো, একেবারে পরিষ্কার আকাশ, রোদ্দুর উঠেছে, আর কি ভালো লাগছে দেখতে, কি বলবো, ভীষণ অপূর্ব। আর যা হাওয়া দিচ্ছে না, এই শীত পড়লো আর হাওয়া শুরু হয়ে গেল, ভীষণ হাওয়া। তো সেটাই দেখাচ্ছিলাম ভীষণ। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, ছেলে স্কুলে, যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। তারপরে হয়ে গেলে, কাজ হয়ে গেলে পরেও আসলে ওকে একটু সময় দিতে পারি, ওর পড়াশুনোগুলো একটু করাতে পারি, পড়ার বইটা নিয়ে বসাতে পারি। তো এখানে একটা সবজি করছিলাম, নিরামিষ সমস্ত সবজি দিয়ে একটা ল্যাবড়া টাইপের, রুটির জন্য নিরামিষ সবজি, যেহেতু আমাদের দুবেলায় রুটি খাওয়া হয়, সকাল আর রাতে। আর এই পাশে ভাতও চাপিয়ে দিয়েছি, ছেলেটা স্কুল থেকে এসে আবার খাবে। তো তাড়াতাড়ি কাজ করে নেওয়ার চেষ্টা করি, পরে ওকে একটু টাইম দিতে পারি, ওই জন্য। আর এই যে আমাদের রান্নাঘরে একটা জানলা আছে, ওটা দিয়ে এই যে বাইরেটা দেখছিলাম, ভীষণ ভালো, এখন তো খুব সুন্দর, একেবারে রোদ্দুর উঠছে, পরিষ্কার আকাশ, খুব ভালো লাগে ওয়েদারটার। ওই যে রাই ব্রিজ, এটা আমাদের রাই ব্রিজ, বনগাঁর, যারা বনগাঁ বা বনগাঁর আশেপাশে আছো তারা তো চিনবে। সেটাই দেখা যাচ্ছে, আমাদের জানলা দিয়ে দেখা যায়, ভীষণ ভালো লাগে। আর এই যে সব জামা কাপড় এখন বাইরেই মেলে দিই, ছাদে আর যাওয়া লাগে না, যেহেতু রোদ্দুর ভীষণ তাপ, তো এখানে শুকিয়ে যায়। আর এটা নতুন ব্রিজ। আর ওই পাশটা হলো নদীর, ওপারটা হলো টবাজার, ওপাশটা হলো টবাজার। এই যে নৌকা পারাপার করে এপার ওপার, ওপারটা টবাজার। তো দেখো কি সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছে, আবার মন ভালো হয়ে যায়। আর এই যে শীত পড়ছে, ভালোই শীত মানে পড়া শুরু হয়ে গেছে। আর আমাদের তো নদীর পাশে, ঠান্ডাটা একটু বেশিই লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে, মানে শীতকাল হলো প্রিয় ঋতু, ভীষণ ভালো লাগে। আর এই দেখো ঘরের মধ্যেও রোদ্দুর কেমন ঢুকে গেছে। তা ভাবলাম চলো ওপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি, তেমন একটা ব্যস্ততা ছিল না। তো এই যে আমাদের তুলসী মাতা, বৃন্দা দেবী, উপরে ছাদের উপরে তুলসী মঞ্চ আছে, ওখানে জল দেওয়া হয়, ফুল জল সবই দেওয়া হয়, কিন্তু সবসময় যাওয়া পসিবল হয় না, যেমন সন্ধ্যাবেলা এখানেই সন্ধ্যাবাতি দিই। আর ওই টবেই একটা নয়নতারা ফুল গাছও আছে, অনেক ফুল ফোটে ভালোই, বাইরে বেশ, মানে গ্রিলটা দিয়ে বাইরে বের করে দিয়েছি ডালটা, রোদ্দুরটা পাই, ভালো ফুল ফোটে। আর এই যে ছোটো ছোটো ঘরগুলো, এখানে সব হাট বসে সোম শুক্রবার, যারা বনগাঁ বা বনগাঁর আশেপাশে আছো তারা জানবে, সোমবার শুক্রবার হাট বসে। তো এই যে সেটা একটু দেখাচ্ছিলাম। আর কি বলবো, সেই শীতের ওয়েদার, মানে ভীষণ ভালো ওয়েদার। তো আশেপাশে এই যে দেখাচ্ছিলাম। আর এই ভগবানকেও একটু দর্শন করে নাও, আমার গোপুসোনা, মা লক্ষ্মী আছে, গণেশ আছে, সবাই আছে, লোকনাথ বাবা, সমস্ত ঠাকুর আছে, ভীষণ সুন্দর। ভগবান, এই যে সকালের পুজো হয়ে গেছে, সকালে ভগবানকে একেবারে সাজিয়ে দিই, এরপরে দুপুরে হবে, রাতে হবে, 3বার পুজো, সকালেরটা কমপ্লিট। আর এই যে এখন বিকাল, দেখো রোদ্দুর, মানে সূর্য ডোবার পালা, অস্ত যাবে, এই রশ্মিটা দেখো কি ভালো লাগছে। এটা দেখে একটু ভাবলাম চলো মোবাইলে ক্যাপচার করি। দেখো একেবারে জলে এসে পড়ে, তো রিফ্লেকশানটা কি অপূর্ব লাগে। এবারে সূর্য অস্ত যাবে, অস্ত যাবে, এখন তো 5টার আগেই সূর্য ডুবে যাচ্ছে। আর এই কচুরিপানার ফুলগুলো কি ভালো, কালারটা মানে ভীষণ পছন্দের, আমার কালারটা খুব ভালো লাগে। প্রচুর কচুরিপানার ফুল হয়েছে। আর ওই যে একটা নৌকা দেখছো, ওটা কিন্তু মাছ ধরে জেলেরা, ওটা পাড়ে নৌকা না, প্রচুর নৌকা আসে, প্রচুর মাছ ধরে যারা, তারা। এই সূর্যটার দিকে মনে হয় হাঁ করে তাকিয়ে থাকি, এত ভালো লাগছে, রিফ্লেকশানটা কি ভালো লাগছে না। আর নদীর এপার থেকে ওপারটা এত ভালো লাগে না, দেখো কি সুন্দর সৌন্দর্য, এটা একটা সৌন্দর্যই আলাদা রয়েছে। রাই ব্রিজ, আমি ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, ভীষণ ভালো লাগছে। আর এই যে এটা হলো নতুন ব্রিজ, দেখো এখনও রোদ্দুর আছে, খুব ভালো লাগছে। এই যে নদীর জল, এখানে দাঁড়ালে একটা আলাদা শান্তি, মানে মন প্রাণ ভরে অক্সিজেন নিই, মন প্রাণ সব মানে জুড়িয়ে যায়। তা যখনই দম বন্ধ হয়ে যায় দৌড়ায় আসি ব্যালকানিতে, একটু দাঁড়াই, মন ভালো হয়ে যায়, ভীষণ মানে একটা শান্তির জায়গা। আর নদীর পাশে, বর্ষাতে যেমন কষ্ট, আর অন্যান্য সময় ভীষণ মানে সুখ বা শান্তি, যেটাই বলো না কেন। আর এই যে হাটবার, তো হাট বসেছে, এই দেখো এই ব্যাগটায় কী বলো তো, কচ্ছপ, কচ্ছপ তো বিক্রি, মানে আইনত অপরাধ, তো ওই জন্য ওরা লুকিয়ে বিক্রি করে।
তা সেটাই ওই যে একজন কিনছে, ওই দাদারা ওই ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছে। আবার মাঝে মাঝে লোকজন আসে মনে হয় চেক করতে, কারণ ওরা দেখি তখন ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করে। প্রথম তো আমি বুঝতাম না, আমি একদিন শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছি ওরা কী নিয়ে ওরকম দৌড়াদৌড়ি করছে। আমাদের বাড়িতেও লুকাতে আসে, মানে বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে বলে কচ্ছপ, যেহেতু ওটা বেআইনি, তা ওই জন্য প্রচুর বিক্রি হয়, দামও যেমন ভালো, বিক্রিও ভালো। আর আমিও খাই কচ্ছপ, আমার শ্বশুরবাড়ির লোকজনেরা কেউ খায় না, আমার বাবার বাড়িতে বাবা মা আমরা সবাই খাই। তা তোমরা কে কে খাও কমেন্টে জানিও। আর এই যে এই সাইডটাই পুরো মাছ মাংস, পাশটায় বসে। আর দেখো এই যে বটি টটি নিয়ে বসেছে, এখানে মাছ মাংস সব এই সাইডটায় বসে। ওই যে দাদা ব্যাগে বারবার আসছে নিতে, এখনও দোকানে সাজায়নি, এরপরে একটু সন্ধে সন্ধে নামলে সাজাবে তখন, এখন ব্যাগেই রেখে দিয়েছে কচ্ছপ। আর এই সাইডটাই সবজি, ওই যে সবজি নিয়ে বসেছে। মাঝখানটা এখনও হালকা নরম আছে, নাহলে এখানেও সব বসে, মানে দোকান নিয়ে, তাও এখনও বসেনি, অনেকে আসছে না। এই যে এই পাশটায় সবজি বিক্রি হয়, ওই সাইডটাই ঝুড়ি কুলো এইসব। আর এই যে সব সবজি নিয়ে বসেছে। আর এই যে বেড়াগুলো এখনও তোলা হয়নি, জল নেমে গেছে, তুলবো, সেই জলের সময় দিয়েছিল, তো এখনও ওগুলো তুলতে হবে। আর ওই যে ওই সাইডটায় ঝুড়িগুলো নিয়ে বসেছে। আর ওই যে সব ভ্যানে করে এখনও মাল আসছে। আর এই যেগুলো দেখছো এগুলো গাছের চারা। এই যে সব বসছে, সব বেচা কেনাও শুরু হয়ে যায় সকাল থেকে। সব সবজি নিয়ে বসেছে। দেখো আর এইটা হলো রাতের বেলা, মানে সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলায় সবটাই আমি মানে উপর থেকে ভিডিও করছিলাম, উপর থেকে, ঘরের বাইরে না, ঘরের ভেতর থেকে। হাটবারে আমরা খুব একটা দরকার ছাড়া বা বিশেষ বাইরে বেরোই না, তো ভেতর থেকে একটু ভিডিও করছিলাম। ওই যে সব সন্ধ্যা হয়ে গেছে, সব লোকজন ভালো আসা শুরু করেছে। আর এই যে এই দিকটাই দেখো, এই যে মাছ বাজার। আর ওই যে গামলাটা দেখছো, ওই যে দুজন ভদ্রলোক ওই যে টিনের চালের তলে ওই গামলাটাই কচ্ছপ, ওই যে এখন ঢেলেছে, ওর ভিতরে রেখে বিক্রি করছে। ভালো বিক্রি হয়, দামও যেমন ভালো, বিক্রিও ভালো। তো এই যে দেখালাম, পরে কখনো বাজারের ভেতরে গেলে তখন ভিডিও করে দেখাবো ভালোভাবে। এটা উপর থেকে যতটা হয় আর কি, অতটা ভালো হয় আসেনি, তো এই যে উপর থেকে করছিলাম, ঘরের ভেতর থেকে। এই যে চলো